আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির আরও একটি নতুন এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি আজকে আপনাদের করে দেখাবো পারফেক্ট বেকারি স্টাইলের পাপ পেস্ট্রি শীট। আর এই শীটটা তৈরি করার পর কি করে সর্বোচ্চ 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন এবং ঘরের তৈরি পাপ পেস্ট্রি দিয়ে কি করে খুব সহজেই বেকারির মতো 4টি ভিন্ন ধরনের চিকেন প্যাটিস তৈরি করতে পারেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই ঘরে স্বাস্থ্যসম্মতভাবে খুব সহজেই কি করে তৈরি করে ফেলছি পারফেক্ট বেকারির মতো পাপ পেস্ট্রি শীট তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ। এখন ময়দার সাথে সবগুলো শুকনো উপকরণই খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2/3 কাপ নর্মাল পানি। 1/3 কাপের যে কাপটা আছে সেই কাপে 2 বার পানি দিয়ে দিলেই কিন্তু 2/3 কাপ পানি হয়ে যাবে। এখন পাপ পেস্ট্রির জন্য একেবারে টাইট ফিট একটা ডো তৈরি করে নেব। অবশ্যই মনে রাখবেন কোনোভাবেই কিন্তু পাপ পেস্ট্রির জন্য নরম ডো তৈরি করা যাবে না। ডোটা একটু টাইট ফিট করেই কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর ডোটা করে নেওয়ার পর এখানে 2/3 কাপ পানি থেকে আরও প্রায় 1 টেবিল চামচ পরিমাণ পানি রয়ে গেছে। এখন এই ডোটাকে আমি আবারও একটা পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে দেব, যেন ডোর ওপরের স্কিনটা ড্রাই হতে না পারে। এখন এই ডোটা একটা সাইডে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। সেই সাথে আমরা আজকে পাপ পেস্ট্রিটা তৈরি করার জন্য কোনো রকম বাটার বা মার্জারিন ব্যবহার করব না। আমি কিন্তু আজকে আপনাদের বেকারির মতো করে শুধু ডালডা দিয়েই পাপ পেস্ট্রিটা তৈরি করে দেখাবো। আর এর জন্য এখানে আমি ডালডা নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, মানে 240 গ্রাম। আর অবশ্যই কিন্তু পাপ পেস্ট্রি তৈরি করার জন্য এই মেজারমেন্টটা খেয়াল রাখবেন। যতটুকু ময়দা ব্যবহার করবেন ঠিক তার অর্ধেকটা পরিমাণ ভালো মানের ডালডা, মার্জারিন অথবা ভেজিটেবল শর্টেনিংটা ব্যবহার করবেন। এখন এই ডালডাগুলো যেহেতু একটু শক্ত ধরনের, তাই ডালডাটাকে নরম করার জন্য এখানে আমি এরকম একটা ছোট ফোটোওয়ালা সবজি গ্রেটার নিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ ডালডাটাই আমি সবজি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন সম্পূর্ণ ডালডাটাই কিন্তু খুব সহজেই গ্রেট হয়ে গেছে এবং গ্রেট করে নেওয়ার পর দেখুন ডালডাটা কতটা সফট হয়ে গেছে। এখন আমি কিন্তু আমার ইচ্ছে মতো এই ডালডাটাকে শেপ দিতে পারবো। আর এই জন্য প্রথমে আমি সম্পূর্ণ ডালডাটাই একসাথে করে গোল একটা বল তৈরি করে নেব। এরপর 2 হাতে হালকাভাবে প্রেস করে সম্পূর্ণ বলটাই একেবারে স্মুথ করে নেব। আর এরই সাথেই দেখুন ডালডা দিয়ে একটা ছোট সাইজের বল কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এই বলটাকে আবারও আমি 2 হাতে হালকাভাবে প্রেস করে স্কোয়ার একটা শেপ দিয়ে নেব। দেখুন ডালডার মধ্যে কিন্তু স্কোয়ার একটা শেপ চলে এসেছে। এখন এই ডালডাটা আমি আবারও প্লেটে রেখে একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে আগে থেকে পাপ পেস্ট্রি তৈরি করার জন্য যে ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা দেখুন এখন অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই ডোটা দিয়ে আবারও আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব। আর নর্মালি ঠিক যেই থিকনেসে আমরা রুটি বেলে থাকি সেই থিকনেসেই কিন্তু আমরা বড় সাইজের একটা রুটি বেলে নেব। দেখুন বড় সাইজের একটা রুটি কিন্তু বেলা হয়ে গেছে। এখন এই রুটির মাঝখানে আগে থেকে স্কোয়ার শেপে যে ডালডাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ডালডাটা বসিয়ে দেব। আর অবশ্যই খেয়াল রাখবেন রুটিটা ভাঁজ দেওয়ার সময় কোনোভাবেই যেন রুটির ভিতরে বাতাস ঢুকতে না পারে। একেবারে টাইট ফিট ভাবেই কিন্তু ডালডার ওপরে রুটিটাকে ভাঁজ দিয়ে নিতে হবে। আর এরই সাথেই দেখুন রুটিটা আমি ডালডার শেপে স্কোয়ার করে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এই রুটির ওপরে আবারও আমি কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে বড় সাইজের একটা স্কোয়ার শেপের রুটি বেলে নেব। তবে রুটিটা বেলে নেওয়ার আগে প্রথমে বেলনি দিয়ে রুটির ওপরে ঠিক এভাবে আমরা একটু প্রেস করব। এখন সম্পূর্ণ রুটির ওপরে ঠিক এরকম হালকা হাতে প্রেস করলেই দেখবেন রুটির ভেতরে থাকা ডালডাটা সমানভাবে রুটির চার ধারে ছড়িয়ে পড়বে। আর রুটিটা বেলতেও কিন্তু
একটুও কষ্ট হবে না বা রুটিটা ছিঁড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। আমি কিভাবে এই কাজটা করেছি আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা একটু ভালো করে ফলো করলেই সেটা বুঝতে পারবেন। সেই সাথে পারফেক্ট বেকারির মতো পাফ পেস্ট্রি তৈরি করার জন্য কিন্তু রুটি বেলে নেওয়ার এই স্টেপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই স্টেপটা ফলো করবেন এবং আপনারাও যখন তৈরি করবেন তখন এইভাবেই কিন্তু রুটিটাকে বেলে নেবেন। এখন দুই পাশেই সমানভাবে বেলনি দিয়ে রুটিটাকে ঠিক এরকম বড় করে নেওয়া হয়ে গেলে এরপর আবারও হালকা হাতে রুটির উপরে কিছুটা ময়দা ছড়িয়ে নর্মালি ঠিক যেই থিকনেসে আমরা রুটি বেলে থাকি সেভাবেই একটা বড় সাইজের রুটি বেলে নেব। দেখুন একেবারে এই বড় সাইজের কিন্তু একটা স্কোয়ার শেপের রুটি আমার বেলা হয়ে গেছে। এখন রুটির একটা পাশ ভাঁজ দিয়ে মিডল এনে দেব এবং ওপাশ থেকেও সমানভাবে ভাঁজ দিয়ে মিডল এনে দেব। এরপর এক ভাঁজের ওপরে আরেক ভাঁজ তুলে দিলেই দেখবেন রুটিটা দেখতে ঠিক এরকম হয়ে যাবে। এরপর আবারও রুটির মিডলটা হিসেব করে দুপাশ থেকে রুটিটাকে ঠিক এভাবে আমি ভাঁজ দিয়ে নেব। নর্মালি ঠিক যেভাবে আমরা পরোটা বেলে থাকি বা পরোটায় ভাঁজ দিয়ে থাকি সেভাবেই কিন্তু পাফ পেস্ট্রির রুটিটা ভাঁজ দিয়ে নিতে হবে। আর এই রুটির মধ্যে ঠিক যতটা ভাঁজ পড়েছে আপনার পাফ পেস্ট্রিটা কিন্তু ততটাই লেয়ার হবে। দেখুন সম্পূর্ণ রুটিটাই আমার ভাঁজ দেওয়া হয়ে গেছে। এখন এই শীটটাকে নর্মালি ঠিক যেই পলিথিনগুলো আমরা ব্যবহার করে থাকি সেই পলিথিনের ভেতরে অথবা এরকম প্লাস্টিকের র্যাপার নিয়ে সেই র্যাপারের উপরে রেখে চারধার থেকে ভালোভাবে র্যাপ করে নেব। তবে অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন রুটির ভেতরে বাতাস ঢুকতে না পারে। সেটা আপনারা পলিথিন দিয়ে র্যাপ করেন অথবা এরকম প্লাস্টিকের র্যাপার দিয়ে র্যাপ করেন। খেয়াল রাখতে হবে পেস্ট্রি শিটের মধ্যে যেন কোনো রকম বাতাস ঢুকতে না পারে, তাহলে কিন্তু শিটের ওপরের স্কিনটা ড্রাই হয়ে যাবে এবং আপনি শিটটা বেলার সময় সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন পাফ পেস্ট্রির এই শিটটা আমি ঠিক এই অবস্থায় নর্মাল রুম টেম্পারেচারেই রেখে দেব আধা ঘন্টার জন্য। কোনোভাবেই কিন্তু এই শিটটাকে নর্মাল ফ্রিজে রাখতে যাবেন না। সেই সাথে আমরা যেহেতু চিকেন প্যাটিসটা চুলায় তৈরি করব তাই চুলার প্রিপারেশনটা দেখে নেব। এর জন্য এখানে আমি চুলার একেবারে লো হিটে একটা মোটা তলানি বিশিষ্ট পাতিল বসিয়ে দিয়েছি। এখন এই পাতিলের মধ্যে এরকম একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে পাতিলটাতে ঢাকনা দিয়ে দেব এবং ঢাকনার মধ্যে যে একটা হোল থাকবে সেটা কিন্তু অবশ্যই টিস্যু পেপার, কটন বাড অথবা লং দিয়ে বন্ধ করে দেবেন। এখন চুলার লো হিটে পাতিলটা আমি ভাপে বসিয়ে রাখবো ঘড়ি ধরে 10 মিনিটের জন্য। সেই সাথে আপনারা যদি চিকেন প্যাটিসগুলো ওভেনে তৈরি করতে চান তাহলে ওভেনটাকে আগে থেকে 180 ডিগ্রিতে প্রিহিটেড করে নেবেন। দেখুন আধা ঘন্টা পর শীটটা কিন্তু এখন অনেকটাই সেট হয়ে গেছে। এখন এই শীটের ওপরে আবারও আমি কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে ঠিক আগের মতো মানে বেলনি দিয়ে প্রথমে শীটের ওপরে ঠিক এভাবেই একটু প্রেস করে নেব। তাহলেই দেখবেন শীটটা নিজে থেকে বড় হয়ে গেছে। দুই পাশে সেমভাবে শীটটাকে প্রেস করে বড় করে নেওয়া হয়ে গেলে আবারও শীটের ওপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে বড় সাইজের একটা স্কোয়ার শেপের রুটি বেলে নেব। দেখুন আরও একটা বড় সাইজের রুটি কিন্তু বেলা হয়ে গেছে। এখন এই রুটিটাকে আগের বারের মতোই আমি পরোটার মতো করে ভাঁজ দিয়ে নেব। প্রথমে এক পাশে ভাঁজ দিয়ে এরপর অপর পাশ থেকেও সেমভাবে ভাঁজ দিয়ে নেব। এরপর এক ভাঁজের ওপরে আরেক ভাঁজ দিয়ে আবারও দুপাশ থেকে রুটিটাকে ভাঁজ দিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট বেকারি স্টাইলের পাফ পেস্ট্রি শীট। এখন এই শীটটাকে আবারও আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে খুব ভালোভাবে র্যাপ করে নেব। আর বরাবরের মতো এবারও কিন্তু মনে রাখতে হবে শীটটা র্যাপ করার সময় শীটের ভেতরে কোনোভাবেই যেন বাতাস ঢুকতে না পারে। দেখুন সম্পূর্ণ শীটটাই আমি খুব ভালোভাবে প্লাস্টিক দিয়ে র্যাপ করে নিয়েছি। এখন এই শীটটাকে আবারও একটা সাইডে রেখে দেব নর্মাল রুম টেম্পারেচারে আধা ঘন্টার জন্য। টোটাল পাফ পেস্ট্রি শীটটা তৈরি করার জন্য 1 ঘন্টায় শীটটা আমরা 2 বার ভাঁজ দিয়েছি। এখন এই শীটটা দিয়ে বেকারির মতো চিকেন প্যাটিস তৈরি করার জন্য চিকেনের প্রিপারেশনটা দেখে নেব। এর জন্য আবারও আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি এবং স্বাদ মতো লবণ। এরপর পেঁয়াজ আর মরিচটা হালকা ভেজে একটু নরম করে নেব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব
হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। এখন বাটা মশলাটাও আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া এবং 1/4 চা চামচ গরম মশলা পাউডার। এখন এই সবগুলো মশলা আবারও ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে সবগুলো মশলা আবারও পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য, যেন মশলার মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। 4 মিনিট পর দেখুন মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন এই কষানো মশলার মধ্যে আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ ছোট টুকরো করে কাটা মুরগির মাংস। এখন মাংসটাও আমি মশলার সাথে কয়েক মিনিট ভেজে নেব। এরপর প্যানে আবারও ঢাকনা দিয়ে দেব 7 থেকে 8 মিনিটের জন্য, যেন মুরগির মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন 8 মিনিট পর মাংসের মধ্যে থাকা সম্পূর্ণ পানিটাই কিন্তু শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এই সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের মধ্যে 1 টেবিল চামচ পানি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ কর্নফ্লাওয়ারের মিক্সচারটাই আমি মাংসের মধ্যে দিয়ে দেব এবং আবারও চুলা লো মিডিয়াম হিটে কয়েক মিনিট মাংসটাকে ভেজে নেব। দেখুন এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে প্যাটিসের জন্য চিকেনের পুর। এখন এই মাংসের পুরটা আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব। সেই সাথে আধা ঘন্টা আগে যেই পাপ পেস্ট্রির শীটটা আমরা তৈরি করে রেখেছিলাম, এখন কিন্তু সেই শীটটা দিয়ে প্যাটিসগুলো তৈরি করে নেওয়ার পালা। এর জন্য আবারও আমি শীটের ওপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে ঠিক একটা রুটি বেলে নেব। মানে এই রুটিটা কিন্তু বেশি পাতলা করে বেলা যাবে না, মানে একটু পুরু করেই কিন্তু পাপ পেস্ট্রির জন্য শীটটা বেলে নিতে হবে। দেখুন শীটটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, আর শীটটা আমি ঠিক কতটুকু মোটা করে বেলে নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ঠিক এতটুকু পুরু করেই কিন্তু শীটটা বেলে নিতে হবে। এখন একটা স্কেল দিয়ে শীটের 4 ধারটা আমি সমান করে কেটে নেব। আর কেটে নেওয়ার পর সম্পূর্ণ শীটের সাইডটাই 12 ইঞ্চি পরিমাণ করে রয়ে গেছে। এখন শীটটা আবারও আমি 3 ইঞ্চি পরিমাণ করে 4 ভাগে ভাগ করে নেব। দেখুন সম্পূর্ণ শীটটাই আমি পাশে 3 ইঞ্চি করে 4 পিস করে নিয়েছি। এখন 3 পিস শীট আমি একটা সাইডে রেখে দেব এবং বাকি যে 1 পিস শীট রয়ে গেছে সেটাতে আমি আপনাদের বেকারি স্টাইলের 2 ধরনের চিকেন প্যাটিস তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে এখানে আমি ফ্লাওয়ার শেপের ছোট এবং বড় মিলিয়ে 2টা কুকি কাটার নিয়ে নিয়েছি। এখন প্রথমে আমি বড় শেপের কুকি কাটারটা দিয়ে 2 পিস পাপ পেস্ট্রি কেটে নেব। এরপর ফ্লাওয়ার শেপের এই পাপ পেস্ট্রিগুলো একটা সাইডে রেখে দেব। সেই সাথে বাকি যে অর্ধেকটা রয়ে গেছে সেটা আমি সমানভাবে কেটে মাঝখানে চিকেনের পুর দিয়ে এভাবে বটে নিলেই কিন্তু একটা ডিজাইনের বেকারি স্টাইলের ঝাল চিকেন প্যাটিস তৈরি হয়ে যাবে। সেই সাথে আরও 1 পিস শীট নিয়ে 3 ইঞ্চি পরিমাণ করে শীটটাকে আমরা 3 টুকরো করে কেটে নেব। এরপর 3 পিস স্কোয়ার শেপের শীট আমি একটা সাইডে সরিয়ে রাখবো এবং বাকি যে ছোট সাইজের শীটটা রয়ে গেছে সেটা মাঝখানে আবারও 1/2 ইঞ্চি পরিমাণ করে কেটে নেব। এরপর 1 পিস শীট নিয়ে হালকা হাতে ঠিক এভাবে একটু পেঁচিয়ে নিলেই কিন্তু আরও একটা ডিজাইনের প্যাটিস তৈরি হয়ে যাবে। এখন এই প্যাটিসগুলো ওভেনে বেক করার জন্য এখানে আগে থেকেই আমি একটা ওভেন ট্রের ওপরে সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি। এখন প্যাটিসগুলো আমি ট্রের ওপর নিয়ে নেব। এরপর আরও একটা ডিজাইনের প্যাটিস তৈরি করার জন্য আগে থেকে আমি ফ্লাওয়ার শেপে যে 2টা শীট কেটে রেখেছিলাম সেই শীট 2টা নিয়ে নেব। এরপর একটা শীটের ওপরে কিছুটা পরিমাণ চিকেনের পুর দিয়ে চারপাশে সামান্য পরিমাণ একটু ফ্যাটানো ডিম লাগিয়ে নিয়ে ওপর থেকে আরও 1 পিস শীট হালকা হাতে চেপে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আরও একটা ডিজাইনের চিকেন প্যাটিস। তবে এই প্যাটিসটা দেখতে যেন আরও একটু বেশি ভালো লাগে, তাই ছোট সাইজের একটা ফ্লাওয়ার শেপের কুকি কাটার দিয়ে ওপর থেকে হালকা একটু চাপ দিয়ে নিলেই দেখবেন প্যাটিসের ওপরের সাইডটা ডিজাইন হয়ে গেছে। এখন এই প্যাটিসটাও আমি ওভেন ট্রের ওপর নিয়ে নেব। এরপর
3 নাম্বার ডিজাইনের প্যাটিসটা তৈরি করে নেব। এর জন্য লম্বি যে শীটটা আমরা কেটে রেখেছিলাম সেই শীটটা নিয়ে নেব। এরপর শীটের এক পাশে কিছুটা পরিমাণ চিকেনের পুর দিয়ে মুখের অংশে একটু ফ্যাটানো ডিম লাগিয়ে অন্য পাশটা নিয়ে হালকা হাতে প্রেস করলেই দেখবেন এই প্যাটিসটাও তৈরি হয়ে যাবে। এখন এটাও আমি ওভেন ট্রের ওপর নিয়ে নেব এবং সব শেষের 4 নাম্বার ডিজাইনের প্যাটিসটা তৈরি করে নেব। এর জন্য আগে থেকে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি করে যে প্যাটিসের শীটটা আমরা কেটে রেখেছিলাম সেই শীটটাকে বরফি আকৃতির করে শীটের এক মাথায় কিছুটা পরিমাণ চিকেনের পুর দিয়ে এবং মুখের অংশে সামান্য একটু ফ্যাটানো ডিম লাগিয়ে উল্টো পাশ থেকে প্যাটিসের শীটটা নিয়ে হালকা হাতে প্রেস করলেই দেখবেন ট্রায়াঙ্গেল শেপে আরও একটা প্যাটিস তৈরি হয়ে যাবে। এখন এই প্যাটিসটাও কিন্তু আমি ট্রের ওপর নিয়ে নেব। দেখুন, ওভেনে বেক করার জন্য 4টা ভিন্ন ডিজাইনের প্যাটিস কিন্তু আমি তৈরি করে নিয়েছি। সেই সাথে আমরা যেহেতু এই প্যাটিসগুলো চুলায় তৈরি করব, তাই এখানে একটা বেকিং ট্রের ওপরেও আমি 2টা প্যাটিস নিয়ে নিয়েছি। এখন কিন্তু এই প্যাটিসগুলো বেক করে নেওয়ার পালা। তবে তার আগে একটা ব্রাশ দিয়ে সামান্য পরিমাণে একটু ফ্যাটানো ডিম সবগুলো প্যাটিসের ওপরে ব্রাশ করে নেব। এতে প্যাটিসগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে। আর ডিম ব্রাশ করার সময় অবশ্যই মনে রাখবেন কোনোভাবেই যেন প্যাটিসের ধারগুলোতে ডিম ব্রাশ করা না হয়, কারণ তাহলে কিন্তু প্যাটিসের প্রতিটা পরতই জোড়া লেগে যাবে। তাই অবশ্যই ডিম ব্রাশ করার সময় একটু সাবধানতার সাথে প্যাটিসের ওপরের অংশটাতেই ডিম ব্রাশ করে নেবেন। আর আমি কিন্তু চুলায় তৈরি করার জন্য যে প্যাটিসগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলোতেও ডিম ব্রাশ করে নিয়েছি। এখন কিন্তু এই প্যাটিসগুলো ওভেনে এবং চুলায় বেক করার পালা। এর জন্য আগে থেকেই আমি 180 ডিগ্রিতে ওভেনটাকে প্রিহিটেড করে নিয়েছিলাম। এখন এই প্রিহিটেড করা ওভেনের মধ্যে প্যাটিসের ট্রেটা আমি ঢুকিয়ে দেব এবং আবারও 180 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিটের জন্য প্যাটিসগুলোকে বেক করে নেব। সেই সাথে চুলায় আগে থেকে যে পাতিলটা আমরা ভাপে বসিয়েছিলাম সেই পাতিলটাও কিন্তু এখন যথেষ্ট গরম হয়ে গেছে। এখন বেকিং ট্রেটা আমি পাতিলের ভেতর ঢুকিয়ে দেব এবং আবারও পাতিলে ঢাকনা দিয়ে দেব চুলার একেবারে লো হিটে 40 থেকে 45 মিনিটের জন্য। সেই সাথে এই পাফ পেস্ট্রি শিটগুলো কি করে আপনারা সংরক্ষণ করতে পারেন সেই পদ্ধতিটাই এখন আপনাদের দেখিয়ে দেব। এর জন্য একটা প্লেটের মধ্যে স্কোয়ার শেপ করে কাটা এক পিস পলিথিন নিয়ে নেব। এরপর এক পিস প্যাটিসের শিট দিয়ে দেব। এর ওপরে আরও এক পিস পলিথিন দিয়ে আরও এক পিস প্যাটিসের শিট বসিয়ে দেব এবং সেমভাবে সবগুলো শিটের মাঝখানে এক পিস করে পলিথিন দিয়ে দেব। আর এভাবে আমরা এই শিটগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর যখন শিটগুলো পুরোপুরিভাবে সেট হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে এই অবস্থায় প্রতিটা শিটের মাঝখানে পলিথিন থাকা অবস্থায় কিন্তু শিটগুলোকে সংরক্ষণ করে আপনারা রেখে দিতে পারেন সর্বোচ্চ 2 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে। সেই সাথে 45 মিনিট আগে চুলায় যে প্যাটিসগুলো আমরা বেক হতে দিয়েছিলাম, দেখুন মাশাআল্লাহ করে প্যাটিসগুলো কিন্তু হয়ে গেছে। এখন এগুলো আমরা চুলা থেকে নামিয়ে নেব এবং 35 মিনিট পর ওভেনে তৈরি করা প্যাটিসগুলো কিন্তু হয়ে গেছে, সেগুলোও আমি আগে থেকেই নামিয়ে রেখেছি। ওভেনের এবং চুলায় তৈরি প্যাটিসগুলো দেখে কিন্তু বোঝার উপায় নেই এই প্যাটিসগুলো আপনি ঘরেই তৈরি করেছেন। এখন একটা প্যাটিস আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, সেই সাথে এই প্যাটিসগুলো ঠিক কতটা মুচমুচে সেটাও আপনাদের প্রুফ করে দিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু সহজভাবে তৈরি এই প্যাটিস রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এরকমই সব নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।